নিক্ষেপ হয়েছে। সম্প্রতি এনসিপি নেতা আক্তার হোসেনের ওপর নিউ ইয়র্কে ডিম ছুঁড়ে মারলেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। এর কয়েকদিন আগে উপদেষ্টা মাহফুজ আলম নিউ ইয়র্কে গেলে সেখানেও ঘটে গাড়িতেও ডিম মারার ঘটনা। বিশ্বের বিভিন্ন জায়গায় এমনই রাজনৈতিক নেতাদের উপরে ডিম দিয়ে হামলা চালানোর ঘটনা অনেকটাই পুরাতন। তবে কখনো কি প্রশ্ন জেগেছে কিভাবে এলো এই ডিম ছোড়ার প্রচলন? ডিম ছোড়া একসময় ছিল নাট্যমঞ্চের প্রতিবাদ। এলিজাবেথীয় যুগে খারাপ অভিনয়ে দর্শকরা ছুঁড়ে দিত পচা ডিম। আজও রাজনৈতিক মঞ্চে সেই প্রথার রূপ দেখা যায়। সামাজিক আচরণ গবেষকরা বলছেন, ডিম ছোট, হাতে রাখা সহজ, নিরাপত্তা ব্যবস্থার লোকজনও সহজে ধরতে পারে না কারো হাতে ডিম আছে কিনা। সেজন্যই বিশেষ ব্যক্তিদের খুব কাছে গিয়েও হঠাৎ ছুঁড়ে মারা যায় ডিম। দেখা যায় ডিম ছুঁড়ে মারলে ওই রাজনৈতিক নেতার ফরমাল স্যুট নোংরা হয়ে যায়। মূলত বিশেষ ব্যক্তিকে অপ্রীতিকর পরিস্থিতিতে ফেলার জন্যই ছোড়া হয় ডিম। ডিম ছোড়ার প্রচলন শুরু হয় প্রাচীন ব্রিটেনে। তবে শুধু ব্রিটেন নয়, প্রাচীন রোমে মানুষ ছুড়ত শালগম। গ্রিসে দই ছোড়ার রীতি ছিল। ডিমের হাত থেকে বিশ্ব নেতাদের প্রায় কেউই বাদ যায়নি। ক্যামেরন, ফারাজ, গ্যালোয়ে অনেকেই হয়েছেন ডিমের শিকার। ডিম পুষ্টিকর ও সুস্বাদু খাবার হলেও রাজনৈতিক অস্ত্র হিসেবে এর ব্যবহার কম নয়। সুতরাং ডানপন্থী বা বামপন্থী, ভালো বা খারাপ, সকল রাজনৈতিক নেতা, সেলিব্রিটি বা বিশেষ কোনো ব্যক্তির কাছে সবসময় আতঙ্কের এক নাম ডিম।